আমি পবিত্র কোরআন থেকে দুটি আয়াতে পাক তিলাওয়াত করেছি। অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনে মনে রাখবেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর চিটাং কলেজের ছাত্র কি এক গ্রেডের হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি এক গ্রেডের হয়? হয় না। যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হার্ভার্ডের ছাত্র এক গ্রেডের হয় না, অনুরূপভাবে অন্যান্য নবীর সাহাবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী এক গ্রেডের না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ আমাকে বেছে নিয়েছেন আর আমার জন্য আমার সাহাবায়ে কেরামকে বেছে নিয়েছেন, আমার জন্য আমার সাহাবায়ে কেরামকে বেছে নিয়েছেন। আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদেরকে বলে রাখি, সাহাবায়ে কেরামের জোন, এটা মনে রাখবেন, রেড জোন। কি জোন? রেড জোন। এখানে বেশি স্মার্টনেস দেখানো যাবে, এখানে অতি ঈমান দেখানো যাবে, এটা রেড জোন। সাহাবায়ে কেরাম তাদের সার্টিফিকেট খুদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে আল্লাহ নির্বাচিত করেছেন। সর্বশ্রেষ্ঠ মানবের নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে আল্লাহ নির্বাচিত করেছেন। ওনারা নবী ছিলেন? নবী ছিলেন না। যেহেতু নবী ছিলেন না, সেহেতু মাসুমও ছিলেন না। মাসুম মানে নিষ্পাপ হওয়া, ডিভাইনলি প্রটেক্টেড হওয়া, সেটা শুধুমাত্র এই স্ট্যাটাস আল্লাহর নবীদেরকে দিয়েছে। এটা সৃষ্টি জগতের কাউকে দেয় নাই। শুধু আম্বিয়ায়ে কেরাম মাসুম, নিষ্পাপ, ছোট বড় সকল গুনাহ থেকে মাসুম। এখন আবার আপনাদের ভিতরে মনে হতে পারে না যে তাইলে কি ওনারা পাপী? মনে রাখবেন, ওনারা নিষ্পাপ বা মাসুম নন বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রুয়ে জমিনের সবচেয়ে বড় নিয়ামত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য করেছেন। কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য করেছেন। এই সোহবতের কারণে কুরবতে ইলাহি, আল্লাহর নৈকট্যের সবচেয়ে কাছে অবস্থান করেন সাহাবায়ে কেরাম। আপনি ওয়ালি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, ইমাম বলেন, যত উম্মতে মুহাম্মাদি এক গ্রেডের বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মাদির মধ্যে, বান্দাদের মধ্যে তিনটা গ্রেড পবিত্র কোরআনের আয়াতের আলোকে। একটাকে আল্লাহ জালিমুন লিনাফসি বলেছে, আমার বান্দা তবে গুনাহগার, আমাদের কথা বলেছে আর কি। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, দুনিয়ার ধোঁকা, কয় ধোঁকা পারি দেব? গুনাহ আমরা করেই ফেলি, গুনাহ আমরা করেই ফেলি। আমরা গুনাহ করি, আবার আল্লাহর দরবারে সারেন্ডার করি, মাওলা নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, দুনিয়ার ধোঁকায় পড়ে গুনাহ করেছি, সিজদা দিয়ে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করেন, বান্দা যখন রাত্রে লজ্জিত হয়ে সিজদা দেয়, বান্দা সিজদা থেকে কপাল তোলার আগে আল্লাহ ক্ষমা করে দেন। আর সবচেয়ে দারুণ বিষয়, আয়াত যদি আপনি পড়েন, আয়াতের মধ্যে আল্লাহ বলতেই বলছেন আমার বান্দা। কি বলছেন? আমার বান্দা জালিমুন লিনাফসি, জুলম করে, নিজের উপর নিজে জুলম করে, দুর্বল মুমিন, আমাদের কথা বলেছেন। এর পরের বার মুক্তাসিদ, মডারেট, স্মার্ট, অনেক বেশি সওয়াবের কাজ করেন না, ফারায়েজে দিন, ওয়াজিবাতে দিন আদায় করে গুনাহ করে না। আরেক গ্রুপকে আল্লাহ বলেছেন সাবিকুন বিল খায়রাত, ভালো কাজের মধ্যে এরা অনেক এগিয়ে। সাবিকুন বিল খায়রাতের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরির বান্দার নাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের ভিতরে আল্লাহ একটা ডিভাইস দিয়েছেন, ডিভাইস, সেটাকে আমরা কালব বলি। কি বলি? কালব। এই কালব সোহবতে রাসূলের কারণে আয়নার মতো এত চমকদার হয়ে যায়
ওনারা গুনাহ করে ফেললেও গুনার পরে তাওবা এবং তাওবার আলম এত অসাধারণ থাকে, গুনাহ করার পরে তওবা এমন হয়, গুনাহ মাফ হয়, স্ট্যাটাস আরো 10 মাইল উপরে উঠে। ওনাদেরকে আমরা মাহফুজ বলি। কি বলি? মাহফুজ। বুঝতে পেরেছেন? তো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নবী বানান নাই, সেই কারণে ওনারা মানুষ ছিলেন যেহেতু ওনাদের একজনের সাথে আরেকজনের দ্বিমত হতো। দ্বিমত হতো, অনেক বিষয়ে দ্বিমত হয়েছে। ওগুলো আমরা কিভাবে ডিফেন্স করব? আমরা ডিল কিভাবে করব? আমাদেরকে আমাদের আইম্মায়ে কেরাম, আমি যখন বলবো আমাদের আইম্মায়ে কেরাম, তো আপনি যদি ইমামে আজম থেকে শুরু করি, যেখানে ইমামে আজম খামুশ, সেখানে আমি আপনি আবার কোন পুকুরের মাছ? আমি আপনি কোন পুকুরের মাছ? তাকওয়ার দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, কুরবতে ইলাহির দিক দিয়ে না। আমি আর ইমামে আজম, আমি ইমাম বুখারী, আমি ইমাম শাফিঈ, আমি আস্তে আস্তে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আমি আস্তে 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 আজকের যুগের যারা ইমাম, ডক্টর আলী জুমা বলেন, ডক্টর উমর হাশেম বলেন, ডক্টর হাবিব ওমর বলেন, ডক্টর শেখ জয়নুল আবদিন জুফরি বলেন, ডক্টর আতিয়া সাকার বলেন, আজকের বিশ্বকে যারা এলমের রাস্তার মধ্যে লিড দিচ্ছেন, সবাই খামোশ। বুঝতে পেরেছেন আপনারা? কাজেই সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের কোনো আওয়াজ করা যাবে না। যেভাবে আমাদের আইম্মায়ে কেরাম করেছেন, আমরাও চুপ থাকবো। কেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার নবীর আনসারী সাহাবী এবং আমার নবীর মুহাজির সাহাবী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, টাকা পয়সা ধন দৌলত যা কিছু ছিল আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছেন। রাত দিন আমার নবীর সঙ্গ ত্যাগ করে সবকিছু লুটিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক মক্কার জমিনের বিল গেটস ছিলেন। কি ছিলেন? বিল গেটস। মক্কার জমিনে অলমোস্ট 40,000 তৎকালীন দিরহামের ইনভেস্টমেন্ট ছিল, যদি আমার নাম্বারটা ভুল না হয়। মোট কথা হচ্ছে 40,000 দিরহাম, যদি আমি আজকের জমানায় ধরি 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট। সেই আবু বকর সিদ্দিক এক পর্যায়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন রাসূলে পাক জিজ্ঞেস করেছেন, আবু বকর ঘরে কি রেখে এসছো? আবু বকর সিদ্দিক বলেছেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। এমন সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলার সময়, সেই কারণে আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। কি বলছেন? যারা আমার নবীর সাথে ছিলেন জিহাদে, ঘরে বাইরে, রাস্তায়, মিটিংয়ে, সমস্ত সংগ্রামে যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সঙ্গ দিয়েছেন, পরবর্তীতে যারা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন হিজরত করেছেন, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা সম্পত্তি সবকিছুতে শেয়ার দান করেছেন। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। কে বলছেন? আল্লাহ। যখন আল্লাহ বলে দিচ্ছেন, কত বড় কথা! আল্লাহ বলছেন ওনাদের ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তারাই প্রকৃত মুমিন। এতটুকুন বলে আল্লাহ ক্ষান্ত হননি। আমার আল্লাহ বলছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং অত্যন্ত উন্নত ধরনের রিজক আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে রেখেছেন। সাহাবায়ে কেরামের স্ট্যাটাস খুদ আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এর পরবর্তীতে আরেকটি আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা প্রথম ইসলাম কবুল করেছে, শুরুতে মুহাজিরিন এবং আনসার, শুরুর পিরিয়ডে যারা ইসলাম কবুল করেছে, অতঃপর যারা ওই সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণে পরবর্তীতে ইসলাম কবুল করেছে, রাদিয়াল্লাহু আনহুম
ওয়া রাদু আন, তারা আমি আল্লাহর উপর খুশি, আমিও তাদের উপর খুশি। এই আয়াতটা আপনি কানে শুনলে মজাটা নিতে পারবেন না। চোখ বন্ধ করে লাইট অফ করে যদি এই আয়াত পড়েন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ বলছেন হে আমার নবী, আমি আপনার সেই সমস্ত সাহাবায়ে কেরামের উপর, আমিও তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। মাওলা, তারা আপনার উপর সন্তুষ্ট হতে বাধ্য। মাওলা, আপনি কেন সন্তুষ্ট? তো আমি সন্তুষ্ট কারণ আমার রাসূল সন্তুষ্ট, কারণ আমার রাসূল সন্তুষ্ট। এর পরবর্তীতে আল্লাহ বলছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। এবং আল্লাহ নিজে বলছেন জালিকাল ফাউজুল আযীম, এটাই তাদের জন্য একটা গ্রেট রিওয়ার্ড, এটাই সবচেয়ে বড় পুরস্কার এবং সবচেয়ে বড় সাকসেস। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এরপরে আমি কয়েকটা হাদিস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাবো। কিছু হাদিস আমি বিশ্বাস করি আপনারা এর আগে কখনো শুনেন নাই, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি দ্রুত কয়েকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, এই হাদিস ইমাম বুখারী riwayat করেছেন। আন ইমরান ইবনে হুসাইন ইয়াকুল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কারনি, সবচেয়ে উত্তম আমার উম্মতের মধ্যে, আমার নবী সার্টিফিকেট দিচ্ছেন, যারা আমার যুগে আমার সাথে আছেন, মানে আমার সাহাবায়ে কেরাম। তো আমার নবী বলছেন সবচেয়ে উত্তম কারা? সাহাবায়ে কেরাম। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাবেঈ, অতঃপর আতবাউত তাবেঈন, যেটাকে আমরা তাবেঈন বলি। এই তিন যুগকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষের যুগ বলেছেন। এরপরে রাবি ক্বালা ইমরান, উনি বলছেন ফালা আদরি আযাকারা বা'দা কারনিহি কারনাইন আও সালাসান, উনি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগের পরে দুইটা বলেছেন কি তিনটা বলেছেন সেই ব্যাপারে আমি কনফিউজ, কিন্তু অন্য রিওয়ায়াত অনুযায়ী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আতবাউত তাবেঈন এই তিন যুগকে স্বর্ণযুগ বলেছেন। এরপরে কি? সুবহানাল্লাহ, সুম্মা ইন্না বা'দাকুম কওমান ইয়াশহাদুন ওয়া লা ইস্তাশহাদুন, এর পরবর্তীতে মিথ্যুকদের যুগ শুরু হয়ে যাবে। আমি অন্য হাদিসগুলোকে মিলিয়ে একসাথে অর্থ করছি আপনাদের জন্য। এরপরে মিথ্যুকদের যুগ শুরু হয়ে যাবে, কাজ্জাবদের। তাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না, নিজে নিজে সাক্ষী দেবে, 3 পয়সার ভ্যালু হবে না, আমাদের কথা বলছে। এর পরবর্তীতে ওয়ায়াখুনু ওয়ালা ইউতামানুন ওয়ায়ানদুরুন ওয়ালা ইউফুন, ওয়াদা দেবে, ওয়াদা পূর্ণ করবে না, আমানতের খিয়ানত করবে, আমানতের খিয়ানত করবে। মজলিসের মধ্যে এসে নিজের আকীদাকে প্রচার করার জন্য, নিজের আকীদাকে মানুষের কাছে তুলে ধরার জন্য কোরআনের অন্য আয়াতগুলো বাদ দিয়ে যেটা নিজের সাথে যাবে সেটা বলবে, মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষকে পথভ্রষ্ট করবে, খিয়ানত করবে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি হাদিসের শেষ অংশে বলেছেন ইউজহারু ফীহিম আসসিমান, সিমান মানে কি? মোটা পান। মানুষের মধ্যে ফ্যাটিনেস বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফ্যাটিনেস। আপনারা বুঝতে পেরেছেন ফ্যাটিনেস কেন বাড়বে? কারণ খাওয়া দাওয়া, এশে দুনিয়া, এগুলার মধ্যে মানুষ এত মশগুল হয়ে যাবে, মানুষের মধ্যে হেলথ সচেতনতা থাকবে। আশেপাশে দেখেন তো এখন, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, এই হাদিস ইমাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ক্বালাত সাআলা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি খায়র। আমি জানি না আপনারা এই ধরনের ওয়াজে অভ্যস্ত কিনা, আমি আপনাদের সহযোগিতা কামনা করব। আমরা চাইবো যে আমাদের ওয়াজের ধরনগুলা পরিবর্তন হোক। আপনারা আমাদেরকে অনেক কষ্ট করে ডেকে নিয়ে আসেন, আপনারা সপ্তাহ পর্যন্ত ঘুমাইতে পেরেছেন, কত কষ্ট আপনারা করছেন। আমার জিম্মাদারি হচ্ছে
আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে ইউনিভার্সিটিতে যেভাবে পড়ানো হয় আমি আপনাদেরকে সেভাবে পড়িয়ে যদি যেতে না পারি আমি আমার হক আদায় করি নাই। আপনাদেরকে সচেতন হতে হবে। আমি এখানে আপনাদেরকে গীত শোনাতে আসি নাই, আমিও পারি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু তারজ তরিকা গাওয়ার আমাকেও দান করেছেন, কিন্তু আমি সেই কাজ করতে আসি নাই। আপনারা যারা শুনছেন, অসংখ্য মানুষ পরবর্তীতে আমাদেরকে অনলাইনে দেখবে এবং শুনবে। আমি কারো কাছে সমালোচনা করার কোনো গ্যাপ আমি রাখতে চাচ্ছি না। কেন জানেন? এই স্টেজ সুন্নিয়তের স্টেজ, এই মাহফিল সুন্নিদের মাধ্যমে আয়োজিত মাহফিল। এই মাহফিলের পেছনে 1400 বছরের লেগেছি, 1-2 বছরের না। আমাদের পুরা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, আমাদের সময় ইলম, হিকমত এবং যুক্তির সময়। কেউ কোনো বদনাম করতে পারে নাই। কাজেই আমিও যেন এমন না করি আমার বদনাম হবে। বদনাম কার? সুন্নিয়তের। বদনাম কার? সুন্নিয়তের। শেষ বদনাম সুন্নিয়তের। কাজেই আপনাকেও আপনার টেস্ট পরিবর্তন করতে হবে, যেন আপনার মাধ্যমে হরমতে দ্বীন, হরমতে মুস্তাফা বুলন্দিত না হয়। আপনার মাধ্যমে যেন সুন্নিয়ত বদনাম না হয়। আপনার টেস্ট পরিবর্তন করতে হবে। কারণ আপনি যদিও বাড়ি ঘুনার একটা কোনায় আমরা মাহফিলে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত লোক আমাদেরকে হয় দেখছে নতুবা দেখবে। এখন আমি যদি আপনাকে খুশি করার জন্য আমার অর্ধেক সময় আমি অযথা নষ্ট করি, আপনি হয়তো 2-4 জন মানুষ খুশি হবেন। আমাদের এই বক্তব্য আমাদের ভাইদের মাধ্যমে লক্ষ কোটি মানুষের কানে যাবে। আমেরিকার নিউ ইয়র্কে বসে যেই ব্যক্তি দেখবে, সেটা কি এটা সহ্য করবে? তার কি এটা ভালো লাগবে? লাগবে না। বদনাম কার? আমারও না, আপনারও না। বদনাম যথারীতি সুন্নিয়তের। কাজেই এমন কোন কাজ আমরা করব না যেই কাজের মাধ্যমে সুন্নিয়তের বদনাম হবে, হরমতে দ্বীনের বদনাম হবে, হরমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলন্টিত হবে। এমন কোন কাজ, এমন কোন খেয়াল, এমন কোন অ্যাক্টিভিটি আমরা করব না। আল্লাহর ওয়াস্তে আপনারা সচেতন হন। বিলিভ করেন, ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল যদি অন্তরে থাকে, আপনার চেহারার মধ্যে, আপনার কপালের মধ্যে যদি রাতের সিজদা থাকে, আপনার জবানের মধ্যে যদি ইলম এবং বয়ান থাকে, অন্য মানুষ যেটা 100 বছরে করেছে সেটা আমরা 10 বছরে করে জাতিকে দেখিয়ে দিতে পারবো। কিন্তু সেই জন্য আপনাদের প্রয়োজন, আমাদের জয়েন্টলি কাজ করতে হবে। এই জমানা ইলমের জমানা। কোরআন ও হাদিস থেকে আমরা বর্ণনা কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে হবে। আইম্মায়ে কেরামকে আমরা শুধু ব্যবহার করব আমাদের কথার তাইদের জন্য। উলামায়ে কেরাম পরিভাষাগুলা বুঝবেন। আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ। আইম্মায়ে কেরামকে আমরা কথাগুলাকে অ্যাটাস্টেড করার জন্য, স্ট্রেংথেন করার জন্য, কথাগুলাকে সাপোর্ট দেওয়ার জন্য শুধু আইম্মায়ে কেরামের নাম আনবো। কেন? জমানার কারণে। আপনারা দেখেন না আপনার বন্ধুরা কি বলে? কোরআন থেকে বলে, সুন্নাহ থেকে বলেন, বলে না? প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি কি বলে? অমুক। এই উত্তরটা দিবেন কোরআন সুন্নাহর আলোকে। এটা এক ধরনের আমাদের কাছে এটা বেয়াদবি লাগে। কেন জানেন? কারণ আপনি যেই ব্যক্তিকে বলছেন উনি কি নিজের পকেট থেকে বলবে? আপনি যদি ডাক্তারকে গিয়ে আপনার সমস্যা তুলে ধরেন এবং বলেন, ডাক্তার সাহেব ওষুধ দিবেন ডাক্তারি চিকিৎসার বই থেকে, এই কথা বললে আপনি আর ভিতরে বসতে পারবেন? কিন্তু আমার ভাইয়েরা এখন, কারণ এটাই সময়, ইনফরমেশন গুলো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আমার তার্জ তরিকা যদি আমি পরিবর্তন না করি, আমাকে কি বলবে? মূর্খ। কি বলবে? মূর্খ, আনস্মার্ট, জানেও না কথা কিভাবে বলতে হয়। আমরা সেই কাজটা করছি। আমি আপনাদেরকে, এত দারুণ আয়োজন, এটাকে আপনারা মডেল করেন, মডেল। তবু আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সাবজেক্টগুলো আমার খুব পছন্দ হয়েছে, যেভাবে আপনারা বিষয়ভিত্তিক দারুণ করে প্রোগ্রাম করছেন। প্রোগ্রামের এই ধারাবাহিকতা, এই স্মার্টনেস
যাতে পুরো বিশ্বের মানুষ দেখে আপনাদের প্রোগ্রামের স্ট্যান্ডার্ড, যাতে সবাই অ্যাপ্রিসিয়েট করে। এটা হলে দয়াল নবী খুশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার দৃষ্টি তুলে তাকান তো ওয়াইসুল করণী হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াইসে করণী হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মনে করছেন কি না আমি কি আর অতটুকুন পারবো? মনে রাখবেন আমি দুর্বল, কিন্তু আমার সাথে যার নিসবত উনি দুর্বল, উনি দুর্বল। আপনারা যদি আউলিয়ায়ে কেরামের জীবনী পড়েন, আপনারা আমাদের আইম্মায়ে কেরামের জীবনী পড়েন, কত শত আইম্মা ছাত্র অবস্থায় দুর্বল ছিলেন, ছাত্র অবস্থায় দুর্বল ছিলেন, কিন্তু একটা সময় এসেছে ক্লিক হয়েছে। ক্লিক কেন হয়েছে? ক্লিক কোন একটা কাজের মাধ্যমে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন, যেই সন্তুষ্ট করেছে ক্লিক হয়ে গেছে। এখন স্টেজের মধ্যে উঠলে ইলম ও হিকমত প্রবাহিত হয়। মানুষ বলে হাইরে 2 দিন আগেও তো এরকম ছিল না। বন্ধুরা কি বলে? আমাদের সাথে থাকতে ভালো ছাত্র ছিল না, কিতাবও তো পড়তে পারতো না। সব সত্য, মালিক রাজি হয়ে গেছে। ক্লিক হওয়ার দে। যদি ক্লিক হয় মদিনায়ে মুনাওয়ারা থেকে, তো ইমামে গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম করে দেয়, বাকিল্লানি থেকে হুজ্জিয়াতে সুন্নাহ করে দেয়, আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত হয়ে যায়। ক্লিক, শুধুমাত্র ক্লিক। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চেয়েছিলাম, আইয়ুন নাসে খায়র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে সবচেয়ে উত্তম মানুষকে। আমার নবী বলেছেন আল কারনুল্লাযী আনা ফি সুম্মা সানি সুম্মা সালিস। আমার সাহাবায়ে কেরাম, তাবেঈন, অতঃপর আতবাউত তাবেঈন। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে পড়ে পড়ে শোনাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আমাদের কথা আল্লাহর নবী ভুলে, এটা বড় মজাদার, একেবারে অন্তরের কান আর চর্মের কান একসাথে করে শুনবেন। এই হাদিস তিরমিজি শরীফের রিওয়ায়াত। কি বলছেন? আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تمس النار مسلما رآني او رأى من رآني। আগুন ওই ব্যক্তিকে টাচ করবে না যিনি আমাকে দেখেছেন, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম, এবং যারা আমার সাহাবীকে দেখেছেন, অর্থাৎ তাবেঈন। আগুন তাদেরকে টাচও করবে না। এরপরে আমার নবী আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। ইমাম ইবনু হিব্বান এই হাদিস ওনার সহিহর মধ্যে বর্ণনা করছেন। কি? সুবহানাল্লাহ। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুবা লিমান রাআনি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েলকাম করছেন, ওয়েলকাম, খুশনসিব সেই ব্যক্তি যে আমাকে দেখেছে। এরপরে কি বলেছেন? সুম্মা তুবা, অতঃপর বলেছেন সুম্মা তুবা লিমান আমানা বি ওয়ালাম ইয়ারানি। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান আনয়ন করেছে তাদের জন্য আল্লাহর নবী শুভেচ্ছা বলেছেন, খুশখবর বলেছেন একবার, আর আমাদের জন্য বলেছেন 2 বার। সুসংবাদ সেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তির জন্য খুশখবরই যে আমার উপর ঈমান এনেছে কিন্তু আমাকে দেখে নাই। কত বড় কথা। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম বলো দেখি সবচেয়ে আশ্চর্যজনক ঈমান কাদের? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আম্বিয়ায়ে কেরাম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্বিয়ায়ে কেরামের ঈমান আবার কেন আশ্চর্যের হবে? সকাল সন্ধ্যা ওহী নাজিল, তাইলে ফেরেশতাদের, তারা তো ওহী নিয়ে আসে, তাইলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান তো, আমি তোমাদের সামনে বসে আছি, তোমাদের ঈমান আবার কেন আশ্চর্যের? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে আশ্চর্যজনক ঈমান যারা তোমাদের পরে আসবে, আমাকে দেখে নাই, শুধু আমাকে এক নজর দেখার জন্য যদি তার পরিবার কুরবান করতে হয়, টাকা পয়সা কুরবান করতে হয়, সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত, সে আমাকে এক নজর দেখার জন্য। আপনারা বুঝতে, আমার রাসূল আমাদেরকে ভুলে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আপনি দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, আমানাতুন লি উম্মতিহি। আমি লম্বা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, অন্যান্য অসংখ্য মুহাদ্দিসিন রিওয়ায়াত করেছেন, কিন্তু মুসলিম শরীফের রেফারেন্স যখন এসে যায় অন্যান্য রেফারেন্সগুলোর আর প্রয়োজন হয় না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের তারকারাজি যেমন আকাশের জন্য নিরাপত্তা, তারকারাজি যদি খসে পড়ে
তো কিয়ামত হয়ে যাবে ডেফিনেটলি। আমার উম্মতের জন্য, আমার উম্মতের চেহারা, আমার উম্মতের নিরাপত্তা কারা? সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। এর পরবর্তীতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু তাই বলেছেন, মা মিন আহাদিন মিন আসহাবি ইয়ামুতু বিআরদিন ইল্লা বুইসা কাইদান ওয়া নূরান লাহুম ইয়াউমাল কিয়ামা। তিরমিজি শরীফের মধ্যে বলছেন, আমার সাহাবী যদি কোন জমিনে মারা যায়, ওখানে যদি দাফন হয়, তো কিয়ামতের দিন নূর এবং হেদায়েত হিসেবে ওই এলাকার সমস্ত মানুষকে কিয়ামতের দিন নেতৃত্ব দেবে, আলো ছড়াবে, মানুষকে কিয়ামতের দিন রাস্তা দেখাবে আমার ওই সাহাবী। আর অন্য হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ, যুদ্ধে যদি জিততে চান, আমরা আজকে তাওয়াসসুলের ব্যাপারে কথা বলি না, ওয়াসিলার ব্যাপারে আমরা আমাদের ভাইয়েরা শিরক বলে না, শিরক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুত্তাফাকুন আলাই হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। আর কোনো কিছু তো দরকার নাই, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এই হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াতি আলান নাসি জামান ফায়াগজু ফিআম মিনান নাস ফায়ুকাল হাল ফিকুম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় একটা দল, একটা সময় আসবে, বড় একটা দল যুদ্ধে বের হবে, জিহাদে বের হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের মধ্যে কি নবী পাকের কোন সাহাবী আছে? ফায়াকুলুন নাম, বলা হবে হ্যাঁ, আমাদের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী আছে। ফায়ুফতাহু লাহুম, ওই সাহাবীর বরকতে, সাহাবীর ওসিলায় জিহাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দান করবেন? জয় দান করবেন। কার কারণে? সাহাবী রাসূলের কারণে। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন। এর পরবর্তীতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীকে গালিগালাজ করবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমরা যদি, আমার সাহাবীরা এক মুষ্টি বা তার চেয়ে কম আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তোমরা পুরা উহুদ পাহাড়ের মতো স্বর্ণ আল্লাহর রাস্তায় দিয়েছো, এক হবে না। কিসের কারণে? ইখলাসের কারণে, একনিষ্ঠতার কারণে, কুরবতে রাসূলের কারণে। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস আখিরি, আল্লাহর নবী বলেছেন, ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা কোনো মানুষকে দেখো যে তারা আমার সাহাবীকে গালিগালাজ করছে, কি করছে? গালিগালাজ করছে, তোমরা কি বলবা? লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই কথার উপর আল্লাহর লানত হোক। লানত করতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাহাবায়ে কেরাম সামান্য সেকেন্ড এবং মিনিট যে আমল করেছেন, সেটা আপনারা পুরা জিন্দেগি আমল করলেও তাদের সামান্য মিনিটের আমলের সাথে যাবে। এখন আমি আপনাদেরকে পরের কথাটা আগে বলে ফেলি, সময় বুঝে একেবারে শেষের দিকে। সেটা হচ্ছে, মনে রাখবেন, সাহাবায়ে কেরামের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, ভুল বুঝাবুঝি। আমাদের এখন ফেসবুকের মধ্যে ছোট ছোট ভাইয়েরা যার যা মন চায় লিখছে না, আমরা একবার বুঝার চেষ্টা করি না। আমি যখন ফেসবুকে লিখব, আমি যখন সাধারণ মজলিসে এসে কথা বলবো, আমার এখানে কি সবাই আলেম বসেছে? এখানে একেবারে সাধারণ মেধার লোক থেকে একেবারে ক্লেভার মেধার লোক বসে নাই। আমি সব কথা এখানে বলতে পারবো না।
কেন? কারণ যারা ধারণ করছে তাদের ধারণ ক্ষমতা সবার এক ধরনের না। কাজেই ফেসবুক এই সমস্ত এই জায়গাগুলা লেখনীতে আমাদের অনেক সচেতনতা অবলম্বন করা উচিত। আমি এগুলা দেখার পরে মুসলিম শরীফের ওই হাদিস আমার বুঝে এসেছে, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনকে আবৃত করে, সেভাবে ফিতনার চাদরে আমার উম্মত আবৃত হয়ে যাবে। এটা হওয়ার আগে তোমরা ভালো কাজগুলা করে নাও, কারণ একটা সময় আসছে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। পরবর্তী অংশে আমার নবী কি বলেছে জানেন? সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে। সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে। সম্মানিত উপস্থিতি, এই যে ফেসবুক নিয়ে বসলেন, আপনি একজনকে কাফের বলে দিলেন, কোনো কারণে আপনি জানেন সেই ব্যক্তি কাফের কিনা, আপনি শিওর? আপনি কি ইয়াকিন আপনার মধ্যে রয়েছে? মনে রাখবেন, সেই কারণে উম্মতে মুসলিমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম 1400 বছরের ইতিহাসে একটা শব্দ থেকে সব সময় বেঁচে থাকতেন, সেটা হচ্ছে কুফর বলা থেকে। কি বলা থেকে? কাফের বলা থেকে। কেন? কারণ আমার নবী বলেছেন, তোমরা যখন কাউকে কাফের বলবা, তো হয় তুমি যাকে কাফের বলছো সেই কাফের, নতুবা তুমি কাফের। তুমি কেন কাফের? তুমি যেই ব্যক্তিকে কাফের বলছো সেই যদি কাফের না হয়ে থাকে তো তুমি কাফের হয়ে যাবে। সেই কারণে উম্মতে মুসলিমা সব সময় কাফের বলা থেকে মুক্ত থাকতে। আপনি ফেসবুকের মধ্যে ঠুস করে কমেন্ট করে দেন নাই, আপনি ঈমান আছে আপনার? সম্মানিত উপস্থিতি, এই ফিতনার দৌড়ে, এই ধরনের ফিতনাবাজি থেকে আমি যখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলিম শরীফের রিওয়ায়াত ওই হাদিস পড়ি, আমার ইচ্ছে করে আমি দূরে কোথাও চলে যাই, দূরে কোথাও চলে যাই। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাসে জামান সাতাকুনু দুআত। হুযায়ফা, কিছুদিন পরে দুআত, দুআত শব্দটি দাঈর বহু বচন। দাঈ মানে আমাদের এখানে আপনারা দেখেন না এখন দাঈ ইলাল্লাহ, দাঈ আল্লাহর রাস্তায় আহ্বানকারী। তো দুআত দাঈর বহু বচন। তো আমার নবী বলছে কিছুদিন পরে দুআত বের হবে, নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। ফামান আজাবাহুম, যারা তার ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দায়ীকে কি জাহান্নামের দরজায় দেখা যায় না স্টেজে মেম্বরে দেখা যায়? দায়ী হয় মেম্বরে থাকে, মাদ্রাসার প্রিন্সিপালের সিটে, ভাইস প্রিন্সিপালের সিটে থাকে, অথবা আপনারা টিভির মধ্যে দিন প্রচারে দেখেন, অথবা মসজিদের মিম্বরে দেখেন। কিন্তু আমার নবী বলছে জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। যারা তার ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বুঝতে পেরেছেন? এই কথা শোনার পরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা তাদেরকে চিনব কি করে? সিফহুম লানা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, তাদের পরিচিতি আর আপনি তোমার কাছে কি তুলে ধরবো? ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা আমাদের মতোই বলে, কথা আমাদের মতো, দেখতে আমাদের মতো, বেশভূষা, কথাবার্তা, মানে কথাও কোরআন সুন্নাহ থেকে, বেশভূষাও আমাদের মতো। তখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি কোথায় যাব তখন? আমার নবী বলছেন, সব সময় আমার উম্মতের মেইন স্ট্রিম যারা বড় জামাত তাদের সাথে থাকবে। কার সাথে? মেইন স্ট্রিমের সাথে, সংখ্যাই বেশি আহলে সুন্নাত ওয়াল, সেই কারণে জামাত বলে। জামাত, জামাত মানে বড়, সংখ্যায় যারা বেশি তাদের সাথে থাকবে। হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বুঝে না আসে, কারণ বড় জামাতের মধ্যেও যদি ফিতনার সৃষ্টি হয়,
বড় জামাতের লোক যদি একজন আরেকজনের মুখ দেখা দেখি না করে, তখন আমি কোথায় যাব? আমি কি করে বুঝবো ইয়া রাসূলুল্লাহ কোনটা বড় কোনটা ছোট? আমার নবী বলছেন, তখন ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সমস্ত ফিরকা থেকে তুমি নিজেকে দূরে রেখে ঘরের মধ্যে অবস্থান করো। ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সবাইকে ছেড়ে দাও, কারো সাথে যায়ও না। যখন বড় জামাতের লোক একজন আরেকজনের সাথে ফতোয়াবাজি করবে, একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ করে দেবে, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষী দিয়ে বলছি, হুরমতে দ্বীন হুরমতে ইসলামের জামানত দিয়ে বলছি, খবরদার এই ফিতনার মধ্যে যাবেন না। যদি আপনারা এই ফিতনার মধ্যে যান, আমাদের পরবর্তী প্রজন্ম, শিক্ষিত শ্রেণী আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা ইশকে রাসূলের কথা, আদবে রাসূলের কথা, হুব্বে রাসূলের কথা, দ্বীনের কথা, সহি আকীদার কথা মানুষের কাছে তুলে ধরতে পারবো না। মানুষ বলবে তোমরা নিজেরা নিজেরা ঝগড়ায় লিপ্ত, তোমরা কখনো সহি হতে পারো? 1400 বছরের ইতিহাসে কি আমরা দেখেছি কখনো? কেউ দেখি নাই। আউলিয়ায়ে কেরামের জিন্দেগি দেখেন নাই আপনারা? মুখ, তাদের কথা, ভদ্রতা, আচরণ, মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আকীদার নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আখলাকে মুস্তাফার নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিয়ানা তারজে তরিকার নাম। কো সুন্নি কারা? কো যারা আকীদার ক্ষেত্রে ইমাম আশআরী, ইমাম মাতুরিদি মানে, মাযহাবের ক্ষেত্রে 4 মাযহাবের যে কোনো একজনকে মানে, ইহসান তথা তাসাউফের ক্ষেত্রে কোন আল্লাহর ওলি তরিকতের সাথে আছে, এই 3 চ্যানেল যেই ব্যক্তি ধারণ করে সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু বাংলাদেশে না, আজকে আমরা দুঃখে পড়ে গেছি, আমরা নিজেদেরকে ছোট করে ফেলেছি। খবরদার, আপনারা বলবেন বাগদাদ আমার, সিরিয়া আমার, ইয়েমেন আমার, মিশর আমার, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত যেখানেই যাবেন, এখনো পর্যন্ত আপনার আমার আকীদার লোক অনেক বেশি, কিন্তু আমরা সেটা মানুষের কাছে তুলে ধরতে পারছি না। 2টি কারণে, একটা অজ্ঞতা আর একটা উগ্রতা, একটা অজ্ঞতা আর একটা উগ্রতা। সম্মানিত উপস্থিতি, আপনাদের আর ধৈর্যচ্যুতি করব না। আমার ইচ্ছে ছিল আজকে আমি আপনাদেরকে সাহাবীর সংজ্ঞা, সাহাবী কাকে বলে, সাহাবী কিভাবে সাব্যস্ত হয়, সাহাবীদের সংখ্যা কত, প্রথম কে ইসলাম কবুল করেছেন, তথা সাহাবায়ে কেরামের ব্যাপারে একটা আইডিয়া দেব। কিন্তু সময় আমাকে পারমিট করছে না, আমার হাতে আর খুব সামান্য সময় আছে। আমি আমার মূল বিষয়টা আপনাদেরকে বলি। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, তো আপনারা কি করবেন, আজ থেকে আপনারা ফেসবুকের মধ্যে যেগুলা রেড জোন, এগুলাতে কথা বলবেন না। ফর এক্সাম্পল, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, ইখতিলাফ হয়েছে। এই ইখতিলাফের মধ্যে 3টা গ্রুপ, মনে রাখবেন সব সময় পৃথিবীতে আকীদার ক্ষেত্রে গ্রুপ কয়টা? একটাকে আমরা বলি মুফরিতিন, যারা ইফরাত করে, আরেকটা হচ্ছে মুকাসসিরিন, যারা তাফরিদ করে। একটা একেবারে এই সুজাতে এন, আরেকটা একেবারে ওই সুজাতে এন, আর আরেকটা হচ্ছে মুতাদিলিন, মধ্যমপন্থী। ইফরাত যারা করে, যাদেরকে আমরা শিয়া বলি, কি বলি? শিয়া। তার আগে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই। পৃথিবীতে যত বাতিল ফেরকা রয়েছে, ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে যত ফেরকা হয়েছে, মুতাজিলা হয়েছে, খারেজি হয়েছে, রাফেজি হয়েছে, শিয়া হয়েছে, কাদরিয়া, জাবরিয়া, যত কিছুই হয়েছে, প্রত্যেকেই কোনো না কোনো সাহাবীকে কাফের বলে বা গালিগালাজ করে। কারো কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো। মাদ্রাসায় যারা পড়ছেন, যেহেতু অনেক জায়গা থেকে অনেক লোক দেখছেন, আমি আপনাদেরকে বলবো আল ফারকু বাইনাল ফিরাক, ইমাম আব্দুল কাহের আল বাগদাদি,
ফিরকার, ইসলামিক ফেরকা যারা লিখেছেন তাদের অনেক বড় একজন ইমাম, অনেক পুরানো ইমাম আব্দুল কাহের বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। ওনার জন্ম 429 হিজরি, 400 আজকের না, মানে অনেক বড় বড় ইমামদের একজন। আপনারা ওনাকে স্টাডি করতে পারেন। উনি লিখেছেন ওনার কিতাবের মধ্যে, আমি জাস্ট আপনাদেরকে 2-1 লাইনে বলছি। মুতাজিলা বলেন যত বাতিল ফেরকা আছে সবাই কোনো না কোনো সাহাবীকে কাফের বলে এবং পথভ্রষ্ট বলে। কারো কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কারো কাছে হযরত তালহা ইবনে জুবাইর, কারো কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারো কাছে খুলাফায়ে রাশেদা, কারো কাছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, কারো কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য কার সাথে, যে আমি এবং আমার সাহাবায়ে কেরামের সাথে আছে, যার মধ্যে আমি আছি এবং জামাতে সাহাবী আছে, সেই সত্য। তো স্বাভাবিকভাবে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে যত ফেরকা যারাই যেই সময়ে কোনো না কোনো সাহাবীকে কাফের বলেছেন তারা অবশ্যই পথভ্রষ্ট দল। সাহাবীর সাথে না থাকলে আপনি পথ পাবেন, এটা স্পষ্ট। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে শিয়ারা যখন এসেছে তারা একেবারে এই লাইনে, বুঝছেন না, একেবারে প্রাচ্যে চলে গেছে। এন্ড তাদের কথা কি? তাদের কথা হচ্ছে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে মহব্বত দেখাতে গিয়ে তাদের চোখে আর কোন সাহাবী নজরে আসে, আর কোন সাহাবী নজরে আসে না। তারা মুফরিতিন, এফরাত করে। এদেরকে ডিফেন্স করতে গিয়ে আরেক দল এসেছে মুকাসসিরিন, তাফরিদ করে, মানে আল্লাহ যাকে যেই থাকে রাখতে বলেছেন সেই তাকে না রেখে নিচে নামিয়ে আনে। তারা কি করে? ইনিয়ে বিনিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে এক ধরনের, এক স্ট্যাটাসের, এক লেভেলের বলে ইনিয়ে বিনিয়ে চেষ্টা করে এটা বলার জন্য যে এখানে কে হক কে না হক দুইজনই সাহাবী, দুইজনই আপনারা দেখছেন, মানে ইনিয়ে বিনিয়ে এক লেভেলে আনার চেষ্টা করছে। এবং দুইজনই সাহাবী। শেষ পর্যন্ত বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। শুধু হযরত আলী না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো যারা সঙ্গী সাথী আছেন তারও একদল এদিক থেকে এফরাত, আরেক দল এদিক থেকে তাফরিদ। এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের মধ্যে আপনি যদি সাহাবায়ে কেরামের কথা বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাদিয়াল্লাহু আনহু বলেন, শিয়ারা কি বলে? খারিজি হয়ে গেছে। কি বলে? খারিজি হয়ে গেছে। কেন? এটা একটা মাইন্ডসেট। আপনি যেই বলয়ের মধ্যে আছেন সেই বলয়ের মধ্যে আপনি থাকতে থাকতে আপনার ভিতরে ড্যাম হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, বলয় থেকে বের হওয়া যাচ্ছে না। এখন এই ভয়ে অন্য অনেক লোকজন কি থাকে? চুপ থাকে। আচ্ছা, এটা একটা মাইন্ডসেট। আবার আরেকটা মাইন্ডসেট হচ্ছে খারিজিয়তের মাইন্ডসেট। সেই মাইন্ডসেটের মধ্যে আপনি যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা দেখান, মোহাব্বত দেখান, তাহলে তারা কি বলে? শিয়া হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? মানে আপনি এদিকও যেতে পারছেন না, এদিকও যেতে পারছেন না। কিসের কারণে? দুইজন দুই কামান নিয়ে দাঁড়িয়ে আছে, ফতোয়ার কামান। অথচ আইমাই উম্মত 1400 বছর আমার এই বক্তব্য সব জায়গায় যাচ্ছে, সব জায়গায়। এলমে হাদিসের ইমাম তাকতুলুহু, হযরত আম্মার বিন ইয়াসিরের হাদিস তাকতুলুহুল ফিয়া আল বাগিয়া, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি, ইবনে হাজার আসকালানি, ইমাম নববী সহ মুহাদ্দিসিনে কেরামকে যদি পড়েন, অথবা ফিকার কিতাব আপনি যদি হেদায়া নেন, হেদায়া, তো হেদায়ার মধ্যে আরো দুটি কিতাব জড়িত আছে, কুদুরি এবং বিদায়াতুল মুক্তাদি। হেদায়াটা বাংলাদেশের প্রায় সব ঘরানার মাদ্রাসায় পড়ানো হয়, এত উচ্চাঙ্গের ফিকার কিতাব।
ফেকাতে আসলো, হাদিসে পাক, এর পরবর্তীতে আপনি যদি আকীদার কিতাব পড়েন, আকীদার কিতাব, আপনি আস্তে আস্তে ইমাম আবুল মুঈন আন-নাসাফির তাফসিরাতুল আদিল্লা পড়েন, অথবা ইমাম নাসফিকে পড়েন, তাফতাজানিকে পড়েন, আকীদার কিতাব, মুহাদ্দিসিন এবং ফিকহের কিতাব, সমস্ত আইম্মায়ে কেরাম আমাদেরকে এই মাসআলার ক্ষেত্রে মধ্যমপন্থী কিভাবে অবলম্বন করব সেটা শিখিয়ে দিয়েছেন। এই লাইনেও যাব না, ওই লাইনেও যাব না। সেটা কি? আপনি শিয়া বলার ক্ষেত্রে শিয়া কাকে বলে, শিয়াদের আকীদা কি, এটা আমাদের আকীদার সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট। শিয়া কাকে বলে, পরবর্তীতে আমাদের আকীদার কিতাবের মধ্যে খারেজি কাকে বলে, খারেজিদের আকীদা কি। আপনারা প্লিজ আমার দিকে তাকান। কেউ যদি বলে শিয়া, আপনি সিম্পলি প্রশ্ন করবেন, আপনি দয়া করে ফেরকা বা আকীদার যারা ইমাম, এরকম 3টা কিতাব থেকে আপনি আমাদেরকে শিয়ার আকীদাগুলা বলেন। আল্লাহর ওয়াস্তে আপনারা প্রশ্নগুলো এভাবে করবেন, তাইলে শিয়ার আকীদা আমাকেও বলতে হচ্ছে না, আপনাকেও বলতে হচ্ছে না। শিয়াদের আকীদাগুলা কি কি, উসুল কি, কোন কোন আকীদা থাকলে এক ব্যক্তিকে শিয়া বলা হবে, সেটা আমাদের আকীদার কিতাবের মধ্যে উম্মতে মুসলিমার আইম্মায়ে কেরাম স্পষ্ট করে দিয়েছেন, আমাদেরকে কোনো কষ্ট করতে হয়। আচ্ছা, এখন খারেজি বললে খারেজির আকীদাগুলো নির্ধারিত। আপনি কাউকে কোনো ফতোয়ার কামান দিয়ে কাবু করতে পারবেন না। কেউ যদি খারেজি বলে, আপনি বলবেন আকীদার ইমামদেরকে 2-3 জনকে সামনে রেখে খারেজি আকীদাগুলো আমাদেরকে বুঝিয়ে দেন। এতটুকুন বোঝা গেছে। আইম্মায়ে আহলে সুন্নাত বলছেন সাহাবায়ে কেরাম যেহেতু মাসুম না, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি যেগুলা হয়েছে, ফর এক্সাম্পল হযরত আলী এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার যেই দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের মধ্যে হক হযরত আলী, ফাল হাক্কু, আমি এক্সাক্ট শব্দটা আপনাদেরকে বলছি, ফাল হাক্কু বিয়াদে আলী, হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা হক ছিল না। এখন আমার অবস্থান কি? আপনার অবস্থান হচ্ছে মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া। কেন? কারণ উনি সাহাবিয়ে রাসূল, আমার নবী সাহাবিয়ে রাসূলের ব্যাপারে কোনো সমালোচনা করতে নিষেধ করেছেন। সেই কারণে আইম্মায়ে আহলে সুন্নাত বলছে এই ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করা যাবে না, কোনো ভালা বুরা বলা যাবে না। সেটা কেন? কারণ উনি সাহাবিয়ে রাসূল, আমার নবী সাহাবীর ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেছেন। শুধু সাহাবিয়ে রাসূল হওয়ার কারণে আইম্মায়ে উম্মত 1400 বছর বলেছেন, কেউ মুখ খুলেছেন? কোন ইমাম? কিন্তু এটা অবশ্যই বলেছেন হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসআলার মধ্যে হকের উপর ছিলেন। এই কথা আপনি দ্বিধাহীন চিত্তে বলেন, খবরদার, এটার মধ্যে না খারিজিয়ত আছে না শিইয়ত আছে। এটাই মুতাদিলিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত 1400 বছরের মধ্যে। আপনি মুহাদ্দিসিনে কেরাম পড়েন, আমার কথা তো সব জায়গায় যাচ্ছে, ইবনে হাজার আসকালানি পড়েন, বদরুদ্দিন আইনিকে পড়েন, তাফতাজানি পড়েন। আমি পরের যুগের ইমামদের কথা বলছি, আপনি ফিকার ইমামদেরকে পড়েন। সবাই বলেছে একই কথা যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সাহাবী রাসূল, এই ব্যাপারে আমরা কোনো সমালোচনায় যেতে পারবো না, সমালোচনা করা হারাম। ওইটাকে আমরা ইজতিহাদি ভুল হিসেবে বলে চুপ থাকব। এটাই হচ্ছে মুতাদিলি, এটাই হচ্ছে মধ্যমপন্থী, না এদিকে না এদিকে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে সাহাবায়ে কেরামের বিষয়গুলোকে আমরা ডিল করব। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। আমি যেহেতু সাহাবায়ে কেরামের কথা বলছি, আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হোক। আরেকটা কথা মনে রাখবেন, সমস্ত নবী আল্লাহর প্রেরিত নবী হওয়ার ক্ষেত্রে সবাই এক, সবাই এক, তাদের মধ্যে কোনো ফারাক নাই। কিন্তু রসুল নবী এবং রসুল হওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সবাই এক।
কিন্তু স্ট্যাটাসের ক্ষেত্রে সবাই এক। তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। সবাই রসুল, কিন্তু সবাই এক স্ট্যাটাসের, কারো মাকাম অনেক উপরে। সাহাবায়ে কেরামের মধ্যে তাবাকাত রয়েছে। ইমাম হাকিম নিসাপুরি ওনার মারিফাতে উলুমিল হাদিস কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব ইলমে হাদিসের উপর, সেই কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের 10টা তাবাকা করেছেন। কয়টা? 10টা। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে 10 স্ট্যান্ডার্ড, 10টা লেভেল করেছেন। তার মধ্যে টপ লেভেল আছে খুলাফায়ে রাশেদা, হযরত আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআ। আপনারা বুঝতে পেরেছেন? একেবারে শেষ গ্রেডের মধ্যে রেখেছে যারা পরবর্তীতে মক্কা বিজয়ের পূর্বে বা পরে ইসলাম কবুল করেছে তাদেরকে। কিন্তু মনে রাখবেন, সবাই সাহাবায়ে কেরাম, যেহেতু সাহাবিয়ে রাসূল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনের ওই আওতার মধ্যে এসে গেছে, যেহেতু সাহাবিয়ে রাসূল, সেই হেতু সাবিকুনা বিল খায়রাতের সবচেয়ে টপ লেভেলে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনেছি, আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের মাধ্যমে যা কিছু বলিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে নফসগুলা সরে নিয়ে, আল্লাহ আমাদের থেকে কুমন্ত্রণা, হাসদ, হিংসা, অহংকারগুলা বের করে দিয়ে, আল্লাহ আমাদের এই কথাবার্তা যা কিছু বলেছি, আমাদেরকে সব জায়গায় যেন আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।